আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা মজার একটা টপিক নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে, আপনারা অবশ্যই টাইটেলে দেখছেন যে উইন্ডোজ 10 থেকে কিভাবে এখন আমি যেভাবে উইন্ডোজ 11টা ইউজ করতেছি সেটা কিভাবে আপনারা করতে পারবেন সেটা আমি নর্মালি দেখাই দিব। খুব ইজি একটা ট্রিক্স। ওকে, এটা নিয়ে মানে এক্সট্রা কোনো কিছু করতে হবে না, কোনো লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে না, অথবা কোনো সিডির মাধ্যমে আপনাদের ইনস্টল করতে হবে না। তবে আমি একটা জিনিস বলে রাখবো সবাইকে, সেটা হচ্ছে কেউ এখন উইন্ডোজ 11-এর কোনো সিডি কিনবেন না অথবা কোনো লিঙ্ক থেকে ডাউনলোড দেবেন না। কারণ হচ্ছে এটা আপনার সেফটির একটা বিষয়। যারা এখন উইন্ডোজ 11টা সেল দিবে, যদি কোনো হ্যাকার গ্রুপ থেকে বা হ্যাকার কোনো কিছু করে থাকে, এটার মাধ্যমে কোনো কোডিং বা কোনো এক্সট্রা কোনো কিছু দিয়ে থাকে, তাহলে হচ্ছে যে আপনার ডাটার একটা সিকিউরিটি ওটা থাকবে না। ওকে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কোনো সিডি অথবা কোনো লিঙ্ক থেকে ডাউনলোড আপাতত করবেন না। ওকে, আপনার কিভাবে এটা ইজিলি আপনার ল্যাপটপ থেকেই খুব সহজে, যেমন আমরা ড্রাইভার আপডেট দিই অথবা বিভিন্ন উইন্ডোজ আপডেটের এখানে গেলে দেখা যায় অনেক কিছু আপডেট হয়, এইভাবে আপডেটের এইখানে আপনাদের উইন্ডোজ 11-এর আপডেটটা আসবে। তো এটা কীভাবে করতে হয় সেটা আমি অবশ্যই দেখাই দেবো। আমি আপনাদের মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা আছে ওটা আমি দেখাই দিছি। তো খুব সহজেই এটা কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি দেখাই দেবো। ওকে, তো আরেকটা কথা এখানে বলতে হয় যে অনেকের আছে যে সিস্টেম ফিরমওয়্যার এটা হচ্ছে থাকে না, লিগেসিতে থাকবে। ওকে, ইউইএফআইতে থাকবে না। ওকে, এই যে এটা ইউইএফআই থাকবে না, আর সিকিউর বোর্ড অন থাকবে না। তো এই যে লিগেসি থেকে আপনারা ইউইএফআই আর সিকিউর বোর্ডটা কীভাবে ইনেবল করবেন, এটা যদি আপনাদের না করা থাকে বা আপনারা যদি এটা করতে পারেন তাহলে তো ভালো, আর যদি না করা থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাই দিবেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এটা সলভ করে দেওয়ার জন্য। ওকে, এটা মাস্ট বি করতে হবে, ঠিক আছে? তো আমরা সরাসরি কাজে চলে যাই, আমরা টাইম ওয়েস্ট না করি। ওকে, তো যারা উইন্ডোজ 10 ইউজ করতেছেন এদের মেনুবারটা এইখানে থাকবে। ওকে, আমরা নর্মালি হচ্ছে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর দেখেন, সেটিংয়ে যাওয়ার পর এইখানে আছে আমার কি উইন্ডোজ আপডেট, এটা আপডেট ভার্সন, এই জন্য হচ্ছে এটার পুরো ইউইএক্সআইটা চেঞ্জ করে ফেলছে। তো আমরা উইন্ডোজ আপডেটের এইখানে যাব, যাওয়ার পর সিস্টেম উইন্ডোজ আপডেট যেখানে আছে এখানে যাওয়ার পর আমরা দেখবো যে চেক ফর আপডেট এখানে দেওয়ার পর আমরা নর্মালি অনেক কিছু আপডেট করতে পারি। বাট আমরা কিভাবে উইন্ডোজ 11-এর আপডেটটা আনবো সেটার জন্য আমরা উইন্ডোজ 10-এর এই পাশে যেই মেনুবারগুলো আছে একদম নিচে দেখবেন এখানে দেওয়া আছে যে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম, এটা একদম নিচে দেওয়া আছে। ওকে, এই যে এটা কিন্তু এইখানে দেওয়া আছে, বাট উইন্ডোজ 11-এর ক্ষেত্রে এইখানে, বাট 10-এর ক্ষেত্রে এটা নিচে দেওয়া থাকবে। ওকে, তো আমরা জাস্ট উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন আসবে, যে এরকম অপশন আসবে না, একদম থাকবে যে প্রথমে বলবে যে কি ইনস্টল করতে চাচ্ছি আমরা। তো এখানে তিনটা অপশন থাকবে, তিনটা অপশনের মধ্যে একটা আছে ডিইভি মানে ডেভ চ্যানেল। ডেভ চ্যানেলটা হচ্ছে ডেভেলপারের শর্ট ফর্ম, ডেভ ওরা করছে। তো আমরা অবশ্যই ডেভ দেব, বেটা দেব না, অথবা রিলাইজ ফ্রিও দেব না, ঠিক আছে? ডেভ দেওয়ার সাথে সাথে আমরা ডেভেলপার যে ভার্সনটা আছে ওটা পেয়ে যাব। ওকে, আর বেটা অথবা দিলে আমরা পরে পাবো, ঠিক আছে? যখন তারা বেটা রিলাইজ করবে তখন পাবো, ঠিক আছে? তো এটা সিলেক্ট করার পর আমরা একটা উইন্ডোজ ইনসাইডার অ্যাকাউন্টটা কানেক্ট করে ফেলবো। কানেক্ট করার পর দেখাই, এখানে এরকম দেখাবে যে কোনো একটা কানেক্ট করার জন্য, তো আপনারা এটা দিয়ে জাস্ট কন্টিনিউ দিয়ে দিবেন, তাহলে কানেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে একটা রিস্টার্ট চাবে ল্যাপটপ। তো রিস্টার্ট দেওয়ার পর অন করে জাস্ট আবার সেটিংয়ে ঢুকবেন। সেটিংয়ে ঢুকার পরে এখন উইন্ডোজ আপডেটটা এইখানে আছে, পরে থাকবে এইখানে ক্লিক দেওয়ার পর অটোমেটিক্যালি, ঠিক আছে, অটোমেটিক্যালি এইখানে আপনি চেক করার পর দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ডাউনলোড হতে থাকবে, একটা হচ্ছে যে উইন্ডোজ 11। ওকে, উইন্ডোজ 11 আসবে, আর একটা হচ্ছে আপনার নিচে একটা সিকিউর এরকম একটা
ডাউনলোড হবে। এটা প্রথমে ডাউনলোড হবে নিচেরটা, ঠিক আছে। ওইটা ডাউনলোড হওয়ার পর এটা আপনার ফুল পিসিটাকে মানে চেক করবে যে আপনার যে মিনিমাম রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে ওইগুলা আপনার ল্যাপটপে আছে কিনা। ওকে, তো ওইটা যদি থাকে তাহলে বলবে যে ওকে ডাউনলোড নর্মালি হবে। মিনিমাম রিকোয়ারমেন্টগুলো তো অবশ্যই আমরা দেখছিলাম যে কি কি থাকতে হবে, তবে মাস্ট বি এগুলা তো অবশ্যই সবার ল্যাপটপেই থাকবে, তবে মাস্ট বি এই জিনিসটা ওরা বেশি খেয়াল করবে। ওকে, যে আপনার সিস্টেমটা কি ইউইএফআই আছে কি না, আর সিকিউর বটটা কি ইনেবল আছে কি না। ওকে, যদি না থাকে তাহলে এইখানে একটা অপশন আসবে যে ফিক্স ইস্যু, ডাউনলোড হবে না। ওকে, তো এইভাবেই যদি আপনার ইউইএফআই মোডে থাকে, সিকিউর বোর্ড অন থাকে, তাহলে হচ্ছে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনারা ডাউনলোড হওয়ার পর অটোমেটিক্যালি ইনস্টল হবে। ইনস্টল দেওয়ার পরে একটা রিস্টার্ট তারা চাবে। আপনি যখন রিস্টার্টে দিবেন তখন অটোমেটিক ল্যাপটপ আপডেট হবে, রিস্টার্ট হবে, আবার অন হবে, রিস্টার্ট হবে, এরকমভাবে 5-6 বার হচ্ছে ল্যাপটপটা রিস্টার্ট হবে। এটা অটোমেটিক্যালি, আপনাকে করতে হবে না। ওকে, আপনাকে করতে হবে না, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। হওয়ার পরে আপনার ইন্টারফেসটা চলে আসবে। ওকে, তো এখন কথা হচ্ছে যারা হচ্ছে পারেন যে এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা যাদের আছে কি না, ইনেবল পিসিতে আছে কি না সেটা আপনাদের জানার জন্য আমরা শর্টকাটে একটা সিস্টেম আছে ল্যাপটপে চেক করার জন্য যে কিভাবে আমরা এটা জানবো যে আমাদের বায়োসে কি সিস্টেমটা কি ইউইএফআই আছে না লিগেসিতে থাকে। ম্যাক্সিমাম আমরা জানি যে লিগেসিতেই থাকে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট খালি এটা দেখব। আমি বলি, আপনারা পিসি থেকে উইন্ডোজ বাটনে ক্লিক করে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এমএস ইনফো। ওকে, এমএস ইনফো 32 লিখে সার্চ ইন্টার প্রেস করবেন। প্রেস করার পরে আপনার সিস্টেমে যা যা আছে আপনার স্পেসিফিকেশন বা কনফিগারেশন সব কিছু চলে আসবে। তো আমরা নর্মালি এই মোডটা দেখব, বায়োস মোড। বায়োস মোডে যদি এখানে লিগেসি থাকে তাহলে আপনার প্রথমে লিগেসি থেকে ইউইএফআই যেতে হবে। দেন হচ্ছে আমাদের সিকিউর বোর্ডটা দেখতে হবে, সিকিউর বোর্ডটা কি ইনেবল আছে কিনা, যদি অন না থাকে অফ থাকবে। তো আমাদের এই দুইটা কাজ হচ্ছে মাস্ট বি করা লাগবে। এই দুইটা যদি লিগেসিতে থাকে আর সিকিউর বোর্ড যদি অফ থাকে তাহলে আমাদের উইন্ডোজ 11টা আসবে না। ওকে, তো আবার বলে দিলাম, যদি এটা আপনাদের ইনেবল না থাকে আমাকে কমেন্টে জানাই দিবেন, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এটা সলভ করে দেওয়ার জন্য। ওকে, দেন হচ্ছে আরেকটা কথা, অনেকে আছে যে ইউইএফআই যদি আপনারা ইউইএফআই ইনেবলও করেন বায়োস থেকে তাহলে হচ্ছে আপনাদের ল্যাপটপ অন হবে না, আপনাদের হার্ড ডিস্ক পাবে না। সেই ক্ষেত্রে আগে আপনাদের চেক করতে হবে, মানে সোয়াইপ করার আগে আপনার সিস্টেমটাকে লিগেসি থেকে ইউইএফআই নেওয়ার আগে আপনাদের আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে আপনার হার্ড ডিস্কটা কিসে আছে। হার্ড ডিস্কটা, এই যে হার্ড ডিস্কে আমি ঢুকলাম, ঢোকার পরে জাস্ট এখান থেকে প্রপার্টিসে যাবেন, এখানে রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, ভলিউমে যাবেন, তারপর এইখানে দেখবেন এমবিআর যদি থাকে, ঠিক আছে, এমবিআর যদি থাকে তাহলে হচ্ছে আপনার ইউইএফআই যদি আপনি সোয়াইপ করেন, মানে ইউইএফআইটা যদি ইনেবল করেন তাহলে আপনার হার্ড ডিস্কটা পাবে না। ঠিক আছে, এই জন্য প্রথমে আপনাকে জিপিটিতে করতে হবে, কনভার্ট করতে হবে আপনার হার্ড ডিস্কটাকে। তারপর হচ্ছে আপনি যদি ইউইএফআই দেন তাহলে হচ্ছে আপনার হার্ড ডিস্কটাকে ল্যাপটপ পাবে। আর যদি এমবিআর থাকে, এমবিআরটা মূলত হচ্ছে লিগ্যাসির জন্য। ওকে, তো লিগ্যাসির জন্য যদি থাকে তাহলে অবশ্যই ইউইএফআই পাবে না। ওকে, যদি আপনারা এই জিনিসটাও করতে না পারেন আমাকে কমেন্টে জানাই দিবেন যে আমি জিপিটি টু এমভিআর করতে পারছি না, বা এমবিআর টু জিপিজি করতে পারছি না। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব এটা সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো এই ছিল আমাদের ছোট একটা প্রসেস। আশা করি সবাই সুন্দরভাবে করতে পারবেন, যাদের সিস্টেমটা ইউইএফআই অ্যান্ড সিকিউর বোর্ডটা অন আছে তারা ইজিলি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানাই দেবেন, আমি ট্রাই করব নেক্সট ভিডিওতে সলভ করার জন্য। আরেকটা কথা, এই ভিডিওটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম ভিডিও, আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।